কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ আজিজুল মণ্ডলের ছেলে আরিফ মণ্ডলের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে। রইজের স্ত্রী অহনা খাতুন অসুস্থ থাকায় শ্বশুর অহনার জন্য ওষুধ দিতে যান। ওই সময় অহনা চিৎকার করে বলেন, আমার শ্বশুর আমাকে কুপ্রস্তাব দিয়েছে বলে জানা যায়। এলাকাবাসী 2 দিন পরে অহনার আত্মীয় স্বজন এসে আরিফ মণ্ডলের বাড়ি ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণের অলংকার লুট করে নিয়ে যায় বলে জানান আরিফের স্ত্রী রহিমা খাতুন। আরিফের স্ত্রী আরো বলে, আমার স্বামী যদি অপরাধ করে থাকে তার বিচার হবে, কিন্তু আমার বাড়ি ভাঙচুর লুটপাট যারা করলো আমি তাদের বিচার চাই। এই বিষয় নিয়ে কুমারখালী থানাতে 20 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করে আরিফের স্ত্রী রহিমা খাতুন। যাচাই করলে আমি তাদের হাতে তাকে আমার স্বামীকে তুলে দেব, সমস্যা না। কিন্তু আমার যে ক্ষতিগুলো করেছে, আমার যা গহনা পাতি ছিল, আমার যা জিনিসগুলো ছিল ভাঙচুর করেছে, নিয়ে গেছে, লুটপাট করেছে, এগুলোর বিচার আমি চাই। বিষয়টা আসলে সামান্য একটু ঘটলি পাড়ার লোকে অনেক কিছু বানা ফেলেছে, বুঝছেন। ওই আমি দেখলাম আমি ছাই ফেলাতে যাচ্ছি, ওই সময় আমার দেবর বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমি আমার ঘরে সবাই মিলে বসে রয়েছি, তখনই বৌমা যে চিল্লা উঠেছে, আমাকে বলতেছে কি, বড় মা একটু ফোন দাও তো, একটু ফোন দাও। আমি কাছে মারে আমার ফোনে তো টাকা নেই, তুমি একটু বসো, আমি পরে ফোন দেবো না। এই সবাই ভাঙচুর করেছে। ওনার আর কোনো কাহিনী নাই, এই কাহিনীর জন্যই সবাই এটা করেছে। যদি দোষ করি থাকে তার সাজা হোক, আর এই বাড়ি ঘরের ক্ষতিপূরণ দিক। ধর্ষণ করিনি, গায়ে বলে হাত দিয়েছে, বুঝলেন। এটা শুনি ও পরের দিন ধরেন, তার পরের দিন ধরেন ও চলে গেছে পলায় আনতে, বুঝলেন। আর বেটার পর ধরেন ওই বাড়ি নিয়ে গেছে, কথা বললেন। নিয়ে যাওয়ার পর যাই হোক, যেটাই হোক গুটন বাজনি যেটাই হোক কয়েছে, বুঝলেন। করার পর এখন তারপরে চলে গেছে। ওখানে চলার পর আমরা পরের দিন আবার মাছ বেচতে গেছি বাজারে, বুঝলেন। বাজারে মাছ বেচতে যাওয়ার পর শুনছি আমার ঘর বাড়ি বলে কিছু 50-60 জন আসি এই ঘর বাড়ি ধরেন ভাঙি টুস করে দেয়। কারা কারা আমি নাম করতে পারবো না। এখন হনকার মোড়ের ধরেন কিছু কিছু সালপালা আছে, বললেন। আসি ধরেন ঘর বাড়ি ধরেন ভাঙি চুরি থুয়ে ধরেন চলে যায় 5 মিনিটের ভিতর। অন্যায় করেছে যে, ঘর বাড়ি তার অন্যায় করিনি, তার আমরা সাজা চাই। আর এটির কী হবে এটি আপনারা এখন মিডিয়ার কাছে কী করবেন না করবেন সেটা আপনার। এই এখন এটা ধরেন আনুমানিক করতে গেলে নিচ্ছি 5 লাখ টাকা। লগত এমন বেশি নয়, ধরেন একটা গলার চেন ছিল আর লাখখানিক টাকা ছিল। বিচার আচার তো হবে, বিচার আচার চাই আমরা, বললেন। 5 দুষ্কৃতি আছে, ছেলে পেলে গুণ এগুন করেছে, তাদের আছে বিচার চাই। বাড়িতে আসলাম, আসলে পরে ওরাই ডাক ভেঙে একবারে বাড়া চলে যাই। আমি ঘরের পিছন দিয়ে দেখাম, দেখ বাবা সকাল তোরা নিজের আইন নিজে হাতে তুলে নিস নি। তাই আমার ওই জানালায় বাড়ি শুরু করলি। তারপরে আমি যা বাদিলাম, দেখ ঘরটা ভাঙিস নি, তোরা দেওয়ার পর আফিস তো আসি, তোরা সেটি ভাঙতে থাক। এইভাবে আমার কাছে যায় আমার ওই গলায় ফ্যান বাঁধা দিলি, ফ্যান বাঁধা দিয়ে ধাক্কা মারলি। তারপরে বাড়ির ভিতরে আসি ওই আপনার মেয়ের বাবা আসি এই জায়গায় আসি বাড়ি ধরছে। আমি বললাম যে এই তা ওই আপনি করেন কি, আপনি কী করতেছেন, এ কি? তাই কয়ে আমার বাস ঝাড়ি মারতে যায়, এই জায়গায় দাঁড়ান দিয়ে পড়ে গেছে, উঠে সারি এই ঘরে এই ভাঙি শুরু করে দিলি। ভাঙি যখন একদম শেষ হয়ে গেল, ভাঙেছে আপনার